আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন করা হয়েছে, কিন্তু অনেক ছাত্রছাত্রীরাই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সম্পর্কে কোনো কিছুই জানো না। তার পাশাপাশি এই নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন অনুযায়ী আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটাকে নেব সেটাও কিন্তু আমরা জানি না। তার জন্যই আমাদের আজকের এই বিশেষ ভিডিও, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন ডিটেলস আলোচনা করব। তার পাশাপাশি এই কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনের উপর আমরা আমাদের মহাপ্রস্তুতিটা কিভাবে এখন থেকে নিতে পারবো তার ডিটেলস আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পেয়ে যাবে। তো শুরু করছি আমাদের আজকের এই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী মহাপ্রস্তুতি ক্লাসটি। আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের পরীক্ষায় 3 নম্বরের প্রশ্ন আসতো, 6 নম্বরের প্রশ্ন আসতো আর 10 নম্বরের প্রশ্ন আসতো। আর এই পুরনো কোশ্চেন প্যাটার্নটাকে পুরোপুরি পরিবর্তন করে নতুন কোশ্চেন প্যাটার্ন নির্ধারণ করা হয়েছে, নতুন নম্বর বিভাজন কিন্তু নির্ধারণ করা হয়েছে। আমরা শুরুতেই দেখে নেব নতুন কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন অনুযায়ী আমাদের পরীক্ষায় কতগুলো করে কত নম্বরের প্রশ্ন আসবে এবং কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে। আমাদের পরীক্ষায় এখন এই সিলেবাস থেকে 1 নম্বরের প্রশ্ন আসবে, অন্যদিকে 5 নম্বরের প্রশ্ন আসবে, আর অন্যদিকে 15 নম্বরের প্রশ্ন আসবে। তো 15 নম্বরের একটা গল্প আছে যেটা ভিডিওটির শেষে আমরা আলোচনা করব। তো 1 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় টোটাল 17টা আসবে, সেখান থেকে 15টা প্রশ্নের উত্তর করতে হবে। তার মানে কি, 1 নম্বরের 15টা প্রশ্নের সঠিক উত্তর করার জন্য এই পার্টটা থেকে আমরা 15 নম্বর পাচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? তারপরে আসি 5 নম্বরের প্রশ্নের গল্পে। 5 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় 5খানা আসবে, সেখান থেকে যে কোনো 3টা প্রশ্নের উত্তর করতে হবে। তার মানে কি, এই পার্টটা থেকে মানে 5 নম্বরের প্রশ্ন 3টা সঠিক উত্তর করার জন্য এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 15 নম্বর। আর অন্যদিকে 15 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় টোটাল 5টা আসবে, সেখান থেকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 15 নম্বরের 3টা প্রশ্নের যথাযথ উত্তর করার জন্য এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 45 মার্কস। তো এই হচ্ছে পুরো গল্প। তাহলে আমরা যদি একটু দেখি, এখানে 45, এখানে 15, এখানে 15, টোটাল 75 মার্ক। আর এটাকে আমরা এন্ড সেমিস্টার এক্সামিনেশন বলবো। মানে আমাদের এই মেজর 5 মেজর 6 দুটোই কিন্তু পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে? তার মানে কি, মেজর 5 থেকেও আমাদের 75 মার্কের যা পরীক্ষা হবে সেটা হচ্ছে এই গল্প অনুযায়ী 1 পাস 15 থেকে, আর মেজর 6 দুটো থেকেই কিন্তু 75 মার্কস পরীক্ষা হবে 1 পাস 15 গল্প অনুযায়ী। এই হচ্ছে পুরো প্রসেস। মেজর 5-এর এই মুহূর্তে আমাদের পেইড নোটস থেকে 1 নম্বরের পুরো প্রশ্ন উত্তরের যে পিডিএফ ফাইল সেটা তোমাদের সামনে রাখা হয়েছে। তোমরা যদি নতুন কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন অনুযায়ী আমাদের নোটপত্র সংগ্রহ করতে চাও, সেটার ডিটেলস তোমাদের সামনে শেয়ার করছি। এই নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন অনুযায়ী আমরা 1 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বর বলছি 15 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এগুলোকে ডিটেলসে অ্যানালাইজ করে এই বছরের জন্য কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই পেইড নোটসটা তৈরি করেছি। মজার বিষয় হচ্ছে প্রাইস অতি স্বল্প, সবার সাধ্যের মধ্যে 850 টাকা। আর এই 850 টাকায় তোমরা মেজর 5 প্লাস মেজর 6 দুটো পেপারই কিন্তু পেয়ে যাচ্ছ। অন্যান্য টিউশনে গেলে হয়তো তোমাদের 2 থেকে 2,500 টাকা পার মান্থ তোমাদের টিউশন ফি দিতে হবে, তাও আবার পার পেপার। এখানে দুটো পেপারই পেয়ে যাবে মাত্র 850 টাকায়। এই হচ্ছে পুরো গল্প। আর এই নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536 এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। বিগত 5 বছর থেকে আমরা নোটপত্র দিয়ে আসছি। আমাদের নোটপত্র থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রশ্নাবলী কিন্তু হুবহু কমন পেয়েছে, তার কিন্তু গ্যারান্টি রয়েছে। তো অবশ্যই এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। তো যেমনটা বলছিলাম, 1 নম্বরের কোশ্চেনগুলো আমাদের এক কথায় উত্তর দাও টাইপের আসতে পারে, আবার শূন্যস্থান পূরণ করো এই টাইপের আসতে পারে, আবার এমসিকিউ টাইপের আসতে পারে। তো এক কথায় আমরা এই 1 নম্বরের প্রশ্নগুলোকে একটু কনসেপচুয়াল পড়ব। যেমন এখানে প্রশ্নটা, জন লক কোন দর্শনের প্রধান প্রবক্তা? যদি এখানে এমসিকিউ থাকতো তাহলে কোশ্চেনটা আসতো জন লক অভিজ্ঞতাবাদ দর্শনের প্রধান প্রবক্তা, বা অভিজ্ঞতাবাদ দর্শনের প্রধান প্রবক্তা কে? অপশনে থাকতো জন লক, তারপরে বার্কলি, এরকম একটা অপশন থাকতো, 4টা অপশন থাকতো, সেখান থেকে তোমাদের জন লক মানে সিলেক্ট করতে হতো। তো ব্যাপার হচ্ছে কোশ্চেনগুলোকে এইভাবে পড়ো, দেখবে এমসিকিউগুলো মানে এমসিকিউ আকারে আসলেও কমন পাবে। আর যথারীতি যতদূর সম্ভব আমাদের পরীক্ষায় এই 1 নম্বরের যে কোশ্চেনগুলো এগুলো এক কথায় উত্তর দাও টাইপের কোশ্চেন আসবে। তাহলে 1-এর কোশ্চেনগুলো হয়ে গেল। আর এগুলো কনসেপচুয়াল পড়তে হয়।
তো আমাদের নোট থেকে দেখো কোশ্চেনগুলোকে সেভাবেই রাখা আছে, কারণ আমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো ইংলিশে আসে। আমরা আমাদের পেইড নোটসে প্রশ্নগুলোকে দুটো ভাষায় রেখেছি, তার প্রমাণ এখানে দেখে নাও। একটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ সেটার শেষে স্টার চিহ্ন দেওয়া আছে, সেটার প্রমাণ এখানে দেখে নাও। উত্তর একদম সুন্দর করে সাজানো আছে, সেটার প্রমাণও তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এখানে মেজর 5 পুরোপুরি ক্লিয়ার করা রয়েছে। পেমেন্ট করলে মেজর 6 এবং বাকি যে পেপারগুলো বা যে পিডিএফগুলো হয় প্রত্যেকটাই পেয়ে যাবে। তো 1 নম্বরের হয়ে গেল। 5 নম্বরের কোশ্চেনগুলো আমাদের এখানে তো পেয়েই যাচ্ছ, ওগুলো পে করে নিতে হবে। 15 নম্বরের প্রশ্নে গল্পে আসি, কারণ এখানে একটা গল্প আছে। 15 নম্বরের একটা প্রশ্ন কখনো আসে না, ভালো করে বুঝবে, মানে একটাই প্রশ্ন 15 নম্বরের জন্য ক্যারি করে না আমাদের পরীক্ষায়। এই 15 নম্বরের প্রশ্নগুলো ঠিক 10+5 এভাবে আসতে পারে, নতুবা 3টা 5 নম্বরের প্রশ্ন এভাবে আসতে পারে। যথারীতি এভাবে আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে, মানে ভেঙে ভেঙে আসবে, মধ্যে কথা হচ্ছে 7+8 এভাবে আসতে পারে। কিন্তু এই একটা কোশ্চেনই 15 নম্বরের জন্য আসার সম্ভাবনা খুবই কম। তো অবশ্যই এই ধরনের কোশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। 5-এর কোশ্চেন, ঠিক আছে, 5-এর কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। কিছু কিছু কোশ্চেন 10 টাইপের পাবে আমাদের নোটসে, যেভাবে পড়তে হয় আমরা সেভাবেই রেখেছি, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আর বিশ্বাস রাখো, সব কিছু হয়ে যাবে। তো যাই হোক, 850 টাকায় বর্তমানে প্রাইসটা 850, পরবর্তীতে বেড়ে যেতে পারে, সেটা সময়ের উপর নির্ভর করবে। এই 850 টাকায় মেজর 5-6 দুটো পেপার এখনই এখানে যোগাযোগ করে সংগ্রহ করে নাও। মাথায় রাখবে, তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।